এই মুহূর্তের বড় খবর, ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে কুণাল ঘোষ মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করেছেন। আবার মিঠুন চক্রবর্তী কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা করেছেন। মিঠুন চক্রবর্তীর কি বক্তব্য এটা জানা যায়নি, কিন্তু কুণাল ঘোষ কেন মামলা করেছেন সেটা তো তিনি বলেছেন কিছুক্ষণ আগে। আপনাদের সেই ভিডিওটা দেখাবো, কিন্তু ভিডিওর মধ্যে একটা টুইস্ট আছে। সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী অভিযোগ করছেন যে কুণাল ঘোষ আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে, যদি সাহস থাকে রাজনৈতিকভাবে আক্রমণ করে দেখাক। তো কুণাল ঘোষ তারও জবাব দিয়েছেন। খুব মজাদার ভিডিওটা, প্রত্যেকে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ব্যাপক শেয়ার করবেন, আর নিজের মতামতটা অবশ্যই দেবেন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন, কাজে লাগবে। মিঠুন চক্রবর্তীকে একটি নোটিশ দিয়েছি, মিঠুন চক্রবর্তীও আমাকে একটি নোটিশ দিয়েছে। অনুরাগ কা বাত হ্যায়। তো উনি একদিন দেখলাম আমায় খুব গালমন্দ করেছেন, তো সেই জন্য আমি একটা মানহানির মামলার নোটিশ দিয়েছি। এবার আমি আবার ওনার 4-5টা চিটফান্ড কানেকশন, হ্যান ত্যান, ওনার প্রাক্তন সচিবের স্ত্রীর অভিযোগ, এইগুলো সকলের সামনে একটু তুলে ধরে তদন্ত চেয়েছিলাম। তো উনি আমাকে একটা নোটিশ ধরিয়েছেন। আমি তো ওয়েলকাম করছি ওনার নোটিশকে, কারণ আমি চাইছি মামলাটা লড়বো এবং মিঠুন চক্রবর্তী কোর্টে দাঁড়াবেন, আর আমার আইনজীবী তাকে জিজ্ঞাসা করবেন 1, 2, 3, 4 করে যে কটা চিটফান্ড মামলার সঙ্গে, চিটফান্ডের সঙ্গে আপনার কমিউনিকেশন ছিল, আর কোর্টে বলবো কেসটাকে সিবিআই তে রেফার করে দেওয়ার জন্য। যে মিঠুন তিনি আজকে বলছেন যে আমাকে রাজনৈতিকভাবে আক্রমণ করুক, আমার পরিবারের নাম নিয়ে আক্রমণ করলে দুঃখ হয়। তো মিঠুন চক্রবর্তী তো রাজনৈতিক আক্রমণের বাইরে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করছেন, আর ওনাকে রাজনৈতিক আক্রমণটা লোকে করবে কি করে? উনি কোন রাজনীতিবিদ? মিঠুন চক্রবর্তী কোন রাজনীতিবিদ? ওকে আমি কোন রাজনীতি ধরবো? 4 হাত পাল্টানো মাল। ছোটবেলায় নাকি নকশাল করতো, পালিয়ে গেল। তারপরে জ্যোতি আঙ্কেল, তারপরে মমতা আমার বোন, তারপরে 4টে কেলেঙ্কারি, তারপর হাওয়া হয়ে গেল, এখন এসছে বিজেপি। ও নিজে এফিডেভিট দিয়ে কলকাতায় কোনো জায়গায় গিয়ে এফিডেভিট দিয়ে কোর্টে বলুক যে আগামী বছর এই সময় আমি এই দলেই থাকবো। কোনো গ্যারান্টি দিতে পারবে? ওকে রাজনীতিবিদ হিসেবে কিভাবে আক্রমণ করব? ও তো নিজে দুদিন আগে আমাদের দলে ছিল, বলেছিল মমতা আমায় কেউ কিছু দেয়নি, মমতা আমায় এমপি করেছে, সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো। 4টি সিবিআই ইডির গপ্প শোনা গেল, বিজেপি চলে গেল। তো সুতরাং ওকে রাজনীতিবিদ হিসেবে ধরবো? ও তো পাল্টিবাজ রাজনীতিবিদ, ও তো দলবদলু রাজনীতিবিদ। যে রাজনীতিবিদের কোনো নির্দিষ্ট দল নেই, তাকে আমি কোন রাজনৈতিক আধারে আক্রমণ করব? সেই জন্য এটা নিয়ে একটু সংকট আছে ওনাকে। তিনি আরো বলছেন 2026-এ সনাতনীরা জেগেছে, বিজেপি সরকার হবে। 21 সালে কি ঘুমাচ্ছিল মিঠুন চক্রবর্তী? ওই যে কি জানো, মিঠুন চক্রবর্তী আসার আগে গান বাজছিল, কি জানো, ওই যে পিয়ে কি গানটা বাজছিল? হ্যাঁ, মুঝে পিনে দো। মিঠুন চক্রবর্তী আসার আগে বিজেপির অনুষ্ঠানে গান বাজছে, মুঝে পিনে দো। ওই তো মিঠুন চক্রবর্তী। তার আবার রাজনৈতিক, মুঝে পিনে দো মিঠুন চক্রবর্তী। তো মানে ওখানকার বিজেপি কর্মীরাও জানে কে এলে কোন গানটা বাজাতে হবে।